হঠাৎ করেই আমরা জমির মধ্যে এরকম ভাবে থালা কেন পাচ্ছি? তো বন্ধুরা, অনেকদিন পর আমি মাঠে আসলাম, বেশ খানিকটা কাগজের থালা নিয়ে আসলাম। মাঠে এসে দেখি সেই থালাগুলো বাবা সর্ষের চারার মধ্যে পেতে দিচ্ছে এভাবে। কিন্তু কেন এই পাতাগুলো সর্ষের চারার ভিতরে এমন ভাবে পাচ্ছে, তো অবশ্যই বলবো তোমাদের। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো তোমাদেরকে বলেই ফেলি কিসের জন্য থালাগুলো পাতা হচ্ছে। সর্ষে গাছ বোনার পরেই কিন্তু আমাদের পটল গাছ লাগানো হয়েছিল। আর আমার সব ভিডিও দেখো, তারা তো জানোই। তোমরা তো জানো পটলের লতা দিয়ে আমরা গাছ তৈরি করবো বলেছিলাম। দেখো সেই শুকনো লতাগুলো রয়ে আমাদের গাছ কত বড় বড় হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখা, তোমাদেরকে একটা পাতা উল্টে দেখাচ্ছে কত বড় বড় গাছ হয়েছে। দেখতেই পাচ্ছ গাছগুলো একটু বড় হয়ে গেছে, সেই শুকনো লতা থেকে এই গাছগুলো হয়েছে। এবার বলবো কেন আমরা পটল গাছগুলো ঢেকে রেখেছিলাম। কারণ বাবা একটা ওষুধ দিচ্ছে গাজর গাছে, সেই ওষুধটা পটল গাছে লাগলে পটল গাছ নষ্ট হয়ে যাবে। দেখো এই জমিতে যতগুলো পটল গাছ লাগানো হয়েছে ততগুলো পাতা তো নেই, যার কারণে পাতা 2 লাইন করে ঢাকছি, আবার 2 লাইন করে তুলছি। তোমাদের আরেকটা মজার কথা বলি, শোনো। এই যে এত সুন্দর সুন্দর সর্ষের চারা দেখছো, এগুলো কিন্তু আমরা লাগাইনি। আগেরবার এই জমিতে সর্ষে চাষ করেছিল, যার কারণে সর্ষের দানা পড়ে এখন সর্ষে গাছ হয়েছে। আর আমরা সর্ষে অন্য জমিতে লাগিয়েছি। আমরা ওই জমিতে মেন লাগিয়েছি গাজর গাছ, সেটা তো ভালো একটা হয়নি, কিন্তু যেটা লাগাইনি সেই গাছটা একদম বেশি করে হয়েছে। আমরা অনেকটাই দুঃখিত, এত সুন্দর সুন্দর সর্ষে গাছ তুলে দিতে হবে শুধুমাত্র গাজর গাছ বাঁচানোর জন্য। আজ বিকালে সর্ষে গাছগুলো সবই তুলে দেওয়া হবে।